Assalamu alaikum. How are you all? Hope you all are doing great. ওয়ালাইকুম আসসালাম। Okay, so we are going to start our first class. আমরা আজকে থেকে আবার আমাদের ব্যাচ নতুন করে শুরু করব। Okay. So at first, let's start use of verbs. আচ্ছা, আমরা verb থেকে আবার প্রথম থেকে আমাদের ক্লাসগুলো শুরু করব। আচ্ছা, প্রথমেই আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে ভার্ব আমরা অনেক ধরনের ভার্ব পাবো। এর মধ্যে আমরা আজকে শুধু বিভার্বের ইউজটা শিখবো, যা এদেরকে আমরা কোথায় ব্যবহার করব। প্রথমে হচ্ছে একটা জিনিস মাথায় রাখবো, অ্যাজ ইউজুয়ালি যদি এটা বইয়ে কোনো ডেফিনেশন দেয়া নাই, আমরা দুই ধরনের বাক্য পাবো, একটা হচ্ছে কাজের বাক্য, একটা হচ্ছে কাজ ছাড়া বাক্য। আর হচ্ছে কাজ ছাড়া বাক্য। কাজের বাক্যগুলো হচ্ছে যেখানে আমরা সরাসরি ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকবে। যেমন আমি যদি বলি আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি, এখানে একটা অ্যাক্টিভিটি হচ্ছে আমি ইংরেজি শিখি। বাট আমি যদি বলি আমি স্টুডেন্ট, আমি একজন ছাত্র, তো আমি একজন ছাত্র, এই বাক্যের মধ্যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি আছে কিনা? এই বাক্যের মধ্যে যখন বাক্যের মধ্যে আমরা কোনো ডিরেক্ট ফিজিক্যাল অ্যাক্টিভিটি পাবো না, তখন আমরা ব্যবহার করব হচ্ছে বিভার্ব। আর যখন ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকবে তখন আমরা অ্যাকশন ভার্ব ব্যবহার করব। তো এই বিভার্ব গুলোকে আমরা কয়েকটা জায়গায় ব্যবহার করতে পারি। যেমন একটা হচ্ছে কাজ ছাড়া বাক্য। কাজ ছাড়া বাক্যগুলো হয় নাউনের পরিচয়, অবস্থা, অবস্থানের ক্ষেত্রে আমরা বিভার্ব গুলো ব্যবহার করবো। আমরা প্রথমে এই জিনিসটা মাথায় রাখবো, কাজ ছাড়া বাক্য অর্থাৎ নাউনের পরিচয়, অবস্থা, অবস্থানের ক্ষেত্রে আমরা বিভার্ব গুলো ব্যবহার করতে পারবো। আচ্ছা, পরিচয় বলতে আমরা যখন বলি, যেমন হচ্ছে সে একজন ছাত্র, সে একজন সৎ মানুষ, সে একজন ব্যবসায়ী, সে একজন ইঞ্জিনিয়ার, তো এইটা হচ্ছে পরিচয়, এটা নাউনের পরিচয় দিবে। অবস্থা বিষয়টা হচ্ছে এমন, যেমন হচ্ছে আমরা যখন মেন্টাল, ফিজিক্যাল অথবা সাইকোলজিক্যাল কোনো কন্ডিশন যখন বলবো, যেমন সে অসুস্থ, সে খুশি, সে সন্তুষ্ট, সে ক্লান্ত, সে ক্ষুধার্ত, এই ধরনের সিচুয়েশন যখন আমরা বলবো তখন আমরা ইউজ করব, এখানেও বিভার্ব ইউজ করবো। এগুলোতেও কিন্তু কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকবে না। নেক্সট হচ্ছে অবস্থান। অবস্থান বলতে আমরা যখন কোথাও থাকবো, যেমন আমি বাসায় আছি, আমি অফিসে আছি, আমি ঢাকায় আছি, আমি খুলনায় আছি, যখন এই ধরনের কোনো অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি বলতে কোথাও অবস্থান করা বোঝাবে, তখন আমরা ইউজ করবো হচ্ছে বিভার্ব। এই যে যেমন আমরা পরিচয়, যেমন আমি একজন ছাত্র হব, আই উইল বি স্টুডেন্ট। অবস্থা হচ্ছে সে খুশি, হি ইজ হ্যাপি। অবস্থান, উই আর ইন ঢাকা, আমরা ঢাকায় আছি, এটা হচ্ছে অবস্থান বোঝায়। এর আগে আমরা বিভার্ব গুলো একটু চিনে আসি, বিভার্ব গুলো কি কি। তাহলে আমরা কি বুঝলাম? কাজ ছাড়া বাক্য, পরিচয়, অবস্থা, অবস্থানের ক্ষেত্রে আমরা বিভার্ব ব্যবহার করব। বিভার্ব গুলো হচ্ছে এম, ইজ আর প্রেজেন্ট, ওয়াজ আর পাস্ট, উইল বি হচ্ছে ফিউচার। তাহলে এম ইজ আর প্রেজেন্ট, ওয়াজ আর পাস্ট, উইল বি হচ্ছে ফিউচার। এদের নেগেটিভ ফর্ম গুলো যখন আমরা ব্যবহার করব, এদেরকে কন্ট্রাকশন ফর্ম মানে শর্টকাটে বলার জন্য স্পিকিং এ আমরা শর্টকাটে বলতে পারবো। যেমন এম নট কে আমরা বলতে পারবো এইন্ট, ইজ নট কে বলতে পারবো হচ্ছে ইজেন্ট, আর নট কে বলতে পারবো আন্ট, ওয়াজ নট কে বলতে পারবো ওয়াজেন্ট, ওয়ার নট কে বলতে পারবো ওয়ান্ট, উইল নট বি কে আমরা বলবো ওন্ট বি। হ্যাঁ, শর্টকাটে বলার জন্য আমরা ইভেন হচ্ছে যে আপনার যখন কোনো নেটিভ স্পিকার কথা বলে তখন ওরা শর্ট ফর্ম গুলো ইউজ করবে, তো সেজন্য আমাদের শর্ট ফর্ম গুলো মাথায় রাখতে হবে। তাহলে এম নট কে আমরা বলবো এইন্ট, ইজ নট কে বলবো হচ্ছে ইজেন্ট, আর নট কে বলবো আন্ট। আমরা যখন আন্টি বলি, আন্টির আন্ট। ওয়াজ নট কে বলবো হচ্ছে ওয়াজেন্ট, ওয়ার নট কে বলবো ওয়ান্ট, আর উইল নট বি কে বলবো আমরা ওন্ট বি। ক্লিয়ার? ওকে। এরপর হচ্ছে আমরা যখন যেমন কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্ট গুলো দিয়ে অ্যাজ ইউজুয়ালি আমরা ব্যবহার করি, যেমন আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, দেই তারা, হি সে, সি সে, ইটিয়া। আমরা হি ইউজ করবো হচ্ছে ছেলের ক্ষেত্রে, সি ইউজ করবো হচ্ছে মেয়ের ক্ষেত্রে।
আমরা এগুলো দিয়ে যদি সেন্টেন্স মেক করি, যেমন হচ্ছে প্রথমে যদি আমরা পরিচয় দিয়ে একটা সেন্টেন্স মেক করি, আমরা প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার তিন ভাবে বাক্যগুলোকে দিয়ে আমরা সেন্টেন্স মেক করতে পারবো। যেমন আই এম আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র। তাহলে আমরা যখন কোনো একটা বাক্য মেক করবো, ইনিশিয়ালি প্রাথমিক দিকে আমরা এটাকে তিনটা টেন্সে নিয়ে যাব। তাহলে হচ্ছে আমাদের যে ফ্লুয়েন্সিটা আছে এবং টেন্সের যে সেন্স গুলো আছে প্রত্যেকটা ক্লিয়ার হয়ে যাবে আমাদের। যেমন আমার স্টুডেন্ট, আমি একজন ছাত্র, তাহলে এটাকে আমরা যদি পাস্ট টেন্স করি তাহলে আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আমি একজন ছাত্র হব, আই উইল বি এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব। ঠিক এরপর হচ্ছে আমরা যখন অবস্থা দিয়ে বলবো, যেমন আমি খুশি, আমি অসুস্থ, আমি ক্লান্ত, তখন আমরা এটাকেও সেম আমরা তিনটে টেন্সে করব। যেমন আই অ্যাম হ্যাপি, আমি খুশি। তারপর হচ্ছে আমি খুশি ছিলাম, আই ওয়াজ হ্যাপি। আমি খুশি হব, আই উইল বি হ্যাপি। আমি অসুস্থ, আম সিক, আমি অসুস্থ ছিলাম, আই ওয়াজ সিক। আমি অসুস্থ হব, আই উইল বি সিক। যেমন আমি দুঃখিত, আম স্যাড, আমি দুঃখিত ছিলাম, আই ওয়াজ স্যাড। আমি দুঃখিত, আই উইল বি স্যাড। এটা গেল হচ্ছে আমাদের কি নিয়ে, অবস্থা নিয়ে। এবার আমরা আসবো হচ্ছে অবস্থান, যে কোথাও অবস্থান করা, থাকা যখন বোঝাবে। এইটাকেও সেম আমরা তিনটে টেন্সে নিয়ে যাব। যেমন আই এম অ্যাট হোম, আমি বাসায় আছি। আই ওয়াজ অ্যাট হোম, আমি বাসায় ছিলাম। আই উইল বি অ্যাট হোম, আমি বাসায় থাকবো। আম ইন ঢাকা, আমি ঢাকায় আছি। আই ওয়াজ ইন ঢাকা, আমি ঢাকায় ছিলাম। আই উইল বি ইন ঢাকা, আমি ঢাকায় থাকবো। তাহলে আমরা কি পেলাম, যে যখন আমরা বিভার্ব ইউজ করতে যাব তখন আমরা প্রথমে খেয়াল করব কাজটাতে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি বুঝে কিনা। যদি না বুঝে তখন আমরা বিভার্ব ইউজ করব। যেমন পরিচয়, অবস্থা, অবস্থানের ক্ষেত্রে বিভার্ব ব্যবহার করব। বিভার্ব গুলো হচ্ছে am, is আর প্রেজেন্ট, was আর পাস্ট, উইল বি হচ্ছে ফিউচার। আর এটাকে আমরা যখন নেগেটিভ করব, am, am নট হবে ain't, is নট হবে isn't, are নট হবে aren't, was নট হবে wasn't, were নট হবে won't, will not be হবে won't be। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এই সাবজেক্ট গুলা মাথায় রাখবো সেন্টেন্স মেক করার জন্য। যেমন আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা, দেই, তারা, ই, সে, সি, সে, ইট, ইহা। ইউজ করবো আমরা ছেলেদের ক্ষেত্রে, সি ইউজ করবো হচ্ছে মেয়েদের ক্ষেত্রে। আর যখনই প্রত্যেকটাকে দিয়ে আমরা সেন্টেন্স মেক, এদেরকে প্রত্যেকটা দিয়ে আমরা কি করব, যে প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার তিনটাকে করব, তাহলে আমাদের টেন্সের যে জড়তাগুলো আছে জড়তাগুলো কেটে যাবে। অ্যাট দ্য সেম টাইম আমরা কি করব, যে যেই সেন্টেন্সটা মেক করব ওটা পাশাপাশি বাংলা বলবো। বাংলা বললে হবে কি, যেহেতু আমাদের নেটিভ স্পিক, আমরা বাংলা নেটিভ স্পিকার, সেজন্য আমাদেরকে বাংলা সেন্সটা যদি ক্লিয়ার ধরতে পারে তাহলে বাকিগুলো আমরা ইজিলি ক্যাচ করতে পারবো, ইভেন আমরা এগুলো ইংলিশে নিয়ে যেতে পারবো। কারণ আপনি বাংলায় যদি একটা বাক্য না বুঝে, সে একজন ডাক্তার হবে, এই সেন্সটা যদি আপনি মাথায় না ঢুকাতে পারেন যে এইটা একটা ফিউচার সেন্স, তাহলে আপনি কিন্তু আহ বাক্যটা ধরতে পারবেন না। হ্যাঁ, তো এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো। ক্লিয়ার হবে? তো আমি একজন একজন করে একটু কল করি, কল করার পর হচ্ছে যেগুলো পড়েছে এগুলো একটু পড়া দেবো। হ্যাঁ, আর ফার্স্ট অফ অল আই এম গোয়িং টু কল মারুফা আক্তার। মারুফা আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা বিভার্ব গুলা কখন ব্যবহার করব? ফিজিক্যাল অ্যাক্টিভিটি বোঝাতে গেলে বিভাগগুলা ব্যবহার করব। যেমন যেখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকবে না। যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকবে না, বিভাগগুলা হ্যাঁ, ব্যবহার তাহলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি গুলা, তাহলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি ছাড়া কোন ধরনের বাক্য আসতে পারে আমাদের? কাজের বাক্য, কাজ ছাড়া বাক্য, হুম, মানে এইগুলো বাক্য কোন কোন ধরনের বাক্য? পরিচয়, পরিচয়, অবস্থান, আহ, অবস্থা। অবস্থা। তাহলে বিভার্ব গুলো কি কি? এম ইজ আর প্রেজেন্ট, ওয়াজ আর ফার্স্ট, উইল বি ফিউচার। ওকে, এগুলো, এদেরকে যদি আমরা নেগেটিভ ফর্ম করি তাহলে কি হবে? এম নট হবে এন, ইজ নট হবে ইজেন্ট, আর নট আর্ন, ওয়াজ নট ওয়াজেন্ট, ওয়ার নট ওয়ার্ন, উইল বি, উইল নট বি হবে ওন্ট বি। ছিল। তাহলে পরিচয় দিয়ে একটা বাক্য মেক করেন তো।
হি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার। তাহলে এটাকে তিনটে টেন্সে নিয়ে যান। হি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার। হি ইজেন্ট এ ডক্টর, সে একজন ডাক্তার না। ইজ হি এ ডক্টর, সে কি একজন না, ডাক্তার? আমাদের ওটা না, শুধু তিনটে টেন্সে নেবেন। হি ইজ আ ডক্টর, সে একজন ডাক্তার। ও, হি ওয়াজ আ আচ্ছা আচ্ছা, ডক্টর, সে হি একজন ইজ এ ডাক্তার ছিল। ডক্টর, সে একজন ডাক্তার। He হি will be. ওয়াজ এ ডক্টর, সে একজন ডাক্তার ছিল। হি উইল বি এ ডক্টর, সে একজন ডাক্তার হবে। ওকে, এবার অবস্থা দিয়ে একটা সেন্টেন্স মেক করেন। অবস্থা, হি ইজ হ্যাপি। হি ইজ হ্যাপি, সে হয় সুখী। ওয়াজ হি ওয়াজ হ্যাপি, সে সুখী ছিল। হি উইল বি হ্যাপি, সে একজন সুখী হবে। এবার অবস্থা দিয়ে বলেন। I'm at home now. I I was at home. I will be at home. ওকে, নাইস রেসপন্স। ওকে, তাহলে আমরা বুঝলাম হচ্ছে পরিচয়, অবস্থা, অবস্থান দিয়ে এই বাক্যগুলো মেক করব। এখন যেমন আমরা প্রথমে কি করলাম, যে প্রেজেন্ট দিয়ে একটা বাক্য মেক করলাম, যেমন হচ্ছে আমি স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এটাকে আমরা পাস্ট করলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। এবার এটাকে আমরা কি করব, প্রথমটা পজিটিভ করবো, এরপর এটা নেগেটিভ করবো। এটা হচ্ছে এক প্রকার হচ্ছে আপনার প্র্যাকটিসের মতো। মানে হচ্ছে একটা বিষয় থাকে না, যে আমরা যখন কথা বলতে যাই, কোনো কিছু করতে যাই, তখন রেগুলার প্র্যাকটিস করতে হয় মুখের জড়তা গুলা কাটানোর জন্য। যখন আমরা বাংলা বলি, আমরা কি কখনো চিন্তা করে বলি যে আমার সামনের লাইনটি কি বলবো? হুম। তো ঠিক তেমনই আপনার মাথার মধ্যে এই সেন্টেন্স গুলোকে এমন ভাবে সেট করতে হবে যেন আপনার চিন্তা না করতে হয় হোয়াট ইউ আর গোয়িং টু সে। তো প্রথমে আমরা কি করব, প্রথমে পজিটিভ, এরপরে নেগেটিভ। যেমন আমি একজন ছাত্র, আমি স্টুডেন্ট। আমি একজন ছাত্র না, আই এইন্ট এ স্টুডেন্ট। এরপরে এটাকে আমরা পাস করব, আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই ওয়াজন্ট এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম না। আবার ঠিক ফিউচার করব, আই উইল বি স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব। আই ওন্ট বি স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব না। প্রত্যেকটা দিয়ে আমরা এভাবে প্রথমে পজিটিভ, এরপরে নেগেটিভ, তিনটা টেন্সে। সো আই এম গোইং টু কল ওয়ান বাই ওয়ান। Okay, so first of all, I would like to call Mim Akhtar. Sir, Assalamu alaikum. Walaikum assalam. How are you? I'm fine, and you? Hello. Yes, I'm also জি doing great. স্যার। Okay, আমি আপনাকে একটা বাক্য বলবো, এটাকে আপনি হচ্ছে প্রেজেন্ট পজিটিভ নেগেটিভ, পাস্ট পজিটিভ নেগেটিভ এন্ড ফিউচার পজিটিভ নেগেটিভ করুন। ওকে ওকে, বলবো হচ্ছে জি স্যার। শহরটি অনেক বড়। শহরটি অনেক বড়। The city is big. The city is Very big. The city is very big. the city is very big. তাহলে এটাকে নেগেটিভ করেন। The city isn't very big. হ্যাঁ, বাংলাটা বলেন, তারপরে the শহরটি city অনেক বড় was না। শহরটি অনেক বড় না। The city was very big. শহরটি অনেক বড় ছিল। The city wasn't very big. শহরটি অনেক বড় ছিল না। The city will be very big. শহরটি অনেক বড় হবে। The city won't be Very won't be big. very big. শহরটি অনেক বড় শহরটি, হবে না। ওকে, নাইস রেসপন্স। ঠিক আছে, হ্যাঁ। ওকে, তাহলে আমি সেকেন্ড ওয়ানকে কল করতে যাচ্ছি।